বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি রুহুল আমিন, লেকচারার, ডিপার্টমেন্ট অফ প্রফেশনাল বিবিএ, ধনিয়া ইউনিভার্সিটি কলেজ, ঢাকা। ঈদের পূর্বে তোমাদের সাথে আমাদের একটি ক্লাস ছিল বিজনেস স্ট্যাটিস্টিক্স 1। আজকে আমি নিচ্ছি আমার লেকচার 2। তো আমি আরেকটা কেস দিচ্ছি তোমাদের জন্য, যে ওই কেসটা হয়তো বা অনেকে কোশ্চেন ছিল বা প্রশ্ন ছিল, বা আমরা ক্লাসটিতে অনেকে অ্যাটেন্ড করতে পারিনি। আজকের কেসটি তোমরা যদি ফলো করো বা দেখো, আগের কেসটি তোমাদের জন্য সহজ হয়ে যাবে। আমি আজকে যে কেসটি নিচ্ছি, দেখো কেস 2। কেস 2 ছিল the following information are as follows। আমার কাছে কিছু তথ্য দেওয়া আছে, এগুলোকে আমরা বলতে পারি কি র ডাটা, মানে কাঁচা তথ্য সংগ্রহ করে নিয়ে আসছি। এখানে তথ্যগুলো দেওয়া আছে এখানে। আর আমাকে কি তৈরি করতে হবে? রিকোয়ার্ড টু, তোমাকে নির্ণয় করতে হবে প্রিপেয়ার এ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল উইথ সুইটেবল ক্লাস ইন্টারভ্যাল। উপযুক্ত শ্রেণীবিন্যাস বা ব্যক্তি নিয়ে আমাদের একটি গণসংখ্যা সারণী তৈরি করতে হবে। আর আজকে যে নতুন যেটা আসছে রিকোয়ারমেন্ট, ড্র এ স্টিম এন্ড লিফ ডায়াগ্রাম। আমরা কাণ্ডপত্র ডায়াগ্রামটাও কি তৈরি করতে যাব এই কেসটিতে। তাহলে চলো আমরা শুরুতে চলে যাই, যে রিকোয়ারমেন্ট 1টাকে আমরা সলভ করব। ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল করার জন্য আমাদের কতগুলো স্টেপ বা ধাপ অতিক্রম করতে হবে। আমরা রিকোয়ারমেন্ট 1টি সলভ করতেছি। প্রথমে আমাদের বের করতে হবে কি রেঞ্জ, হাইয়েস্ট ভ্যালু মাইনাস লোয়েস্ট, অর্থাৎ তথ্যের সর্বোচ্চ মান থেকে সর্বনিম্ন মান বাদ দিলে আমরা রেঞ্জ পেয়ে যাব। সর্বোচ্চ মান হচ্ছে আমাদের এই তথ্যের মধ্যে 78, আর সর্বনিম্ন হচ্ছে 22। তাহলে যদি আমরা 78 থেকে 22 বাদ দিলে কত হয়? 56। এরপর আমরা কি বের করব? ক্লাস ইন্টারভ্যাল। সূত্র কি? রেঞ্জ ডিভাইডেড 1 প্লাস 3.322 log n, 56 ডিভাইডেড 1 প্লাস 3.322 log n, n হচ্ছে 35। n হচ্ছে টোটাল তথ্যের সংখ্যা। 56 ডিভাইডেড 1 প্লাস 3.322 log 35 আমাদের আসছে 9.14। তো আমরা 9.14 ও নিতে পারি, 9 নিতে পারি, 10 নিতে পারি। তবে এখানে যে আমাদের বুঝতে হবে যে আমাদের ক্লাস ইন্টারভ্যালটি রাউন্ড ফিগার নেওয়ার চেষ্টা করব, যাতে আমাদের শুনতে পড়তে বুঝতে অনেকটা সহজ হয়। আমরা চাইবো যে প্রেজেন্টেশনটা খুব ইজি হয়, তাহলে আমরা এটাকে 10 ইন্ডিকেট করে দিতে পারি। সো ক্লাস ইন্টারভ্যাল টেকেন অ্যাজ 10 ধরে নিলাম। তাহলে আমাদের ক্লাস ইন্টারভ্যাল হয়ে গেছে। এখন আমরা চলে যাচ্ছি ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিলে। ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল, আজকে আমরা সেটা করব। exclusive method।
বহির্ভূত পদ্ধতি। প্রথমে কি আসবে ক্লাস, তারপর আসবে টেলি মার্কস, তারপর আসবে ফ্রিকোয়েন্সি ভাগ ঘনসংখ্যা। ক্লাস, টেলিমার্কস, ফ্রিকোয়েন্সি ভাগ ঘনসংখ্যা। তাহলে আমাদের এখানে ছিল হাইয়েস্ট ভ্যালু ছিল 78 আর লোয়েস্ট ভ্যালু ছিল 22। আমাদের ক্লাসটি শুরু হবে লোয়েস্ট ভ্যালু যাতে অন্তর্ভুক্ত থাকে সেখান থেকে। আমরা 22 থেকে নিতে পারি, তবে আমরা 22 থেকে না নিয়ে আমরা নিব কোথা থেকে, 20 থেকে নিয়ে রাউন্ড ফিগার, সেটা হয় আমাদের জন্য সহজ হবে, যেটা যে 20। তো 20 যদি আমরা নেই লোয়েস্ট লয়ার লিমিট, তাহলে এর সাথে ক্লাস ইন্টারভ্যাল 10 যোগ করে দাও, তাহলে 30, 32, 40, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70, 70 থেকে 80। আমাদের হাইয়েস্ট ভ্যালু ছিল 78, তাহলে আমাদের আর ক্লাস নিতে হবে না, এতটুকু নিলেই চলবে। তাহলে চলো আমরা টেলিম্যাক্স গুলো বসাই। 62, 62 কোথায় পড়ে, 60 থেকে 70, 26, 60 করে 20 থেকে 30, 28, 20 থেকে 30, 35, 30 থেকে 40, 48, 40 থেকে 50, 50 কিন্তু এখানে আছে 40 থেকে 50 আর এখানে আছে তোমার 50 থেকে 60। তাহলে যেহেতু আমরা এক্সক্লুসিভ মেথডে আছি, তাহলে আপার লিমিট কি এক্সক্লুস সে বর্জন করে দিবে। তাহলে এই ক্লাসে না পড়ে 50 থেকে 60 তে বসবে 50, 56, 50 থেকে 60, 22, 20 থেকে 30, 70, 67, তাহলে 60 থেকে 70, 55, 50 থেকে 60, 49, 40 থেকে 50, 66, 60 থেকে 70, 20, 42, 40 থেকে 50 তে, 34, 30 থেকে 40, 41, 40 থেকে 50, 45, পাঁচটি হয়ে গেছে, পাঁচটি আমরা ক্রস দিয়ে দিই, 52, 50 থেকে 60, 63, 60 থেকে 70, 62, পাঁচটি হয়ে গেছে ক্রস, 68, 60 থেকে 70, 78, 70 থেকে 80, 76, 70 থেকে 80, 43, 40 থেকে 50, 32, 30 থেকে 40, 53, 50 থেকে 60, পাঁচটি হয়ে গেছে, 52, 50 থেকে 60, 50 থেকে 60, 54, 50 থেকে 60, 58, 50 থেকে 60, 36, 30 থেকে 40, 35, 30 থেকে 40, 70, 70 থেকে 80, 34, 42, 40 থেকে 50, 47, 40 থেকে 50, 49, 40 থেকে 50, 44, 40 থেকে 50। তাহলে আমাদের টেলিম্যাক্স গুলো হয়ে গেল। এবার আমরা বলবো যে এখানে 20 থেকে 30 তে
তিনটি টেলিম্যাক্স ছিল, তাহলে ফ্রিকোয়েন্সি কত হবে 3, এখানে হচ্ছে 5, এখানে হচ্ছে 10, এখানে হচ্ছে 8, এখানে হচ্ছে 6, এখানে হচ্ছে 3, আর n হচ্ছে টোটাল নাম্বার অফ ফ্রিকোয়েন্সি। তাহলে 3 প্লাস 5 প্লাস 10 প্লাস 8 প্লাস 6 প্লাস 3 যোগ করলে হবে আমাদের 35। তাহলে টোটাল ফ্রিকোয়েন্সি ছিল 35টি, তথ্য ছিল আমাদের এখনো 35টি হচ্ছে। এটা হচ্ছে আমাদের এক্সক্লুসিভ মেথডের ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিলের প্রেজেন্টেশন। তুমি চাইলে এটাকে ইনক্লুসিভ মেথডও করতে পারো। ইনক্লুসিভ মেথড আমরা প্রিভিয়াস ক্লাসে যেটা দেখাইছিলাম যে ইনক্লুসিভ মেথডে ছিল যে এখানে শুধু হতো 20 থেকে 29, 30 থেকে 39, এটা শুধু ক্লাসটা শুধু চেঞ্জ করে দিবে, বাকি সবকিছু মোটামুটি ঠিক থাকবে। আর ইনক্লুসিভ মেথডে ভার্টিক্যাল যেটা হবে যে আপার লিমিটে কোনো তথ্য যদি মিলে যায় কোনো ক্লাসের, তাহলে সেটা তুমি কি করবা ইনক্লুস মানে অন্তর্ভুক্ত করবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা দেখে ফেললাম যে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল কিভাবে করতে হয় এক্সক্লুসিভ মেথডে। এবার আমরা তোমাদেরকে দেখাবো যে স্টিম এন্ড লিফ ডায়াগ্রাম কাণ্ডপত্রের মাধ্যমে আমরা কিভাবে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল তৈরি করতে পারি। চলো, রিকোয়ারমেন্ট 2, স্টিম এন্ড লিফ। স্টিম হচ্ছে কাণ্ড আর লিফ মানে কি পাতা। কাণ্ডপত্রের মাধ্যমে আমরা কি এটা প্রেজেন্টেশন করতে পারি। তাহলে এখানে যেটা আমাকে করতে হবে, প্রথমে আমাকে তথ্যের হাইয়েস্ট ভ্যালু ছিল আমাদের 78 আর লোয়েস্ট ভ্যালু সেটি ছিল 22। তাহলে আমার স্ট্রিমটি শুরু হবে লোয়েস্ট ভ্যালু থেকে আর শেষ হবে হাইয়েস্ট ভ্যালুতে গিয়ে। তাহলে আর এখানে লোয়েস্ট ভ্যালু ছিল 22, অর্থাৎ 10 এর বেশি। তো 10 এর বেশি আমরা 10 ব্যবধান করতে পারি, 5 ব্যবধানও করতে পারি। তাহলে আমরা এখানে 10 ব্যবধান করব। তো 10 ব্যবধান যদি আমরা করি তাহলে দেখো এই যে এখানে 22, তাহলে আমরা স্ট্রিম কিভাবে সিলেক্ট করব 10 ব্যবধানের সময় 22, তাহলে এই প্রথম ডিজিটটি হবে আমাদের স্ট্রিম আর শেষ ডিজিটটি হবে আমাদের লিফ। আবার বলতেছি 22, এখানে প্রথম যে ডিজিট 2 আছে এটাকে আমরা বলবো স্ট্রিম আর পরের ডিজিটটি আমরা লিফ। তাহলে আমাদের প্রথম স্ট্রিমটি হবে কত 2 আর হাইয়েস্ট ভ্যালু ছিল 78। এখানে 7 হচ্ছে স্ট্রিম আর 78 হচ্ছে লিফ। তাহলে আমাদের স্ট্রিমটি শুরু হবে 2 থেকে এবং শেষ হবে 7 এ। তাহলে আমরা স্ট্রিম সিলেক্ট করে ফেলছি। স্ট্রিম এন্ড লিফ ডায়াগ্রাম। স্ট্রিম লিভস, কারণ এখানে অনেকগুলো, তাহলে পুরো শব্দটি হবে 2 3 4 5 6 7। তাহলে বন্ধুরা লক্ষ্য করো যে আমরা এখানে স্ট্রিম, এখানে যদি আমরা ইন্ডিকেট করতে চাই যে 2 বলতে আমরা ইন্ডিকেট করব যে 20 থেকে 29 পর্যন্ত তথ্যগুলো এখানে আসবে। 3 অর্থাৎ 30 থেকে
39 পর্যন্ত 40 থেকে 49 পর্যন্ত 7 যদি হয় 70 থেকে 79 পর্যন্ত তাহলে আমরা কিভাবে আমরা লিভসে করে প্রেজেন্টেশন করব সেটা হচ্ছে দেখো আমি একটা দেখাচ্ছি এখানে 62 আমাদের ফার্স্ট ডাটাটি ছিল 62 তাহলে আমরা তথ্যতে দেখে দেখব যে এখানে 62 না 62 তাহলে প্রথমটি হবে কি স্টিম তাহলে স্টিম কত 6 তাহলে তুমি 6 এ চলে যাবে 6 এ চলে যাবে তুমি স্টিম কত আছে 6 তাহলে 6 কত স্টিম আছে এখানে 6 তাহলে আর লিভ কত হবে 2 তাহলে 6 এর করে 2 বসিয়ে ক্লিয়ার 26 দেখো আবার দেখাচ্ছি তাহলে এখানে স্টিম কত হবে 2 তাহলে 2 এর করে কত হবে 6 28 তাহলে এখানে স্ট্রিম কত 2 লিভ কত হবে তাহলে 8 2 এর ঘরে 8 তাহলে 35 স্ট্রিম কত 3 তাহলে 3 স্ট্রিমে চলে আসো তাহলে কত 5 হবে এইভাবে হবে অনেক সহজ 48 তাহলে স্ট্রিম কত 4 তো 4 এর ঘরে হবে তোমার 8 4 স্ট্রিমে 50 তাহলে 5 স্ট্রিমে হবে কত 0 56 5 স্ট্রিমে হবে 6 22 2 স্ট্রিমে হবে 2 67 6 স্ট্রিমে হবে 7 55 5 স্ট্রিমে হবে 5 49 4 স্ট্রিমে হবে 9 66 6 স্ট্রিমে হবে 6 42 4 স্ট্রিমে হবে 2 34 3 স্ট্রিমে হবে 4 41 4 স্ট্রিমে হবে 1 45 4 স্ট্রিমে হবে 5 52 5 স্ট্রিমে হবে 2 63 6 স্ট্রিমে হবে 3 62 6 স্ট্রিমে হবে 2 68 6 স্ট্রিমে হবে 8 78 7 স্ট্রিমে হবে 8 76 7 স্ট্রিমে হবে 6 43 4 স্ট্রিমে হবে 3 32 3 স্ট্রিমে হবে 2 53 5 স্ট্রিমে হবে 3 52 5 স্ট্রিমে হবে 2 54 5 স্ট্রিমে হবে 4 58 5 স্ট্রিমে হবে 8 36 3 স্ট্রিমে হবে 6 35 3 স্ট্রিমে হবে 5 70 7 স্ট্রিমে হবে 0 42 4 স্ট্রিমে হবে 2 47 4 স্ট্রিমে হবে 7 49 4 স্ট্রিমে হবে 9 44 4 স্ট্রিমে হবে 4 তাহলে দেখো আমাদের স্ট্রিম গুলো লিভস গুলো হয়ে গেছে এগুলো আমরা এখন কি করতে পারি অ্যাসেন্ডিং অর্ডারে অর্থাৎ ছোট থেকে বড় ক্রমে সাজাতে পারি অ্যাসেন্ডিং অর্ডার সাজিয়ে নাও অ্যাসেন্ডিং অর্ডার অর্থাৎ ছোট থেকে বড় ক্রমে সাজিয়ে নিব আমরা 2 6 8 2 4 5 5 6 1 2 2 3 4 5 6 নেই 7 8 9 9 ঠিক আছে
তারপর হচ্ছে 0 2 2 3 4 5 6 8 তারপর হচ্ছে 2 2 3 4 নেই 5 নেই 6 6 7 8 0 6 8 এইভাবে আমরা লিভস গুলোকে আমরা অ্যাসেন্ডিং অর্ডারে সাজিয়ে নিব ছোট থেকে বড় ক্রমে। এখন আমরা দেখব যে ফ্রিকোয়েন্সি গণসংখ্যা। ফ্রিকোয়েন্সি এখানে হচ্ছে 3 5 10 8 6 3 and 3 5 10 8 6 3 35 ফ্রিকোয়েন্সি ছিল 35। এটা হচ্ছে আমাদের স্টিম এন্ড লিভ ডায়াগ্রাম যদি করতে বলে আমাদের প্রায় সময় আগের সেমিস্টারগুলোতে অনেক সময় আসছিল স্টিম এন্ড লিভ ডায়াগ্রাম তৈরি করার জন্য। তো আমি একটা স্যাম্পল তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, তোমরা আরো প্র্যাকটিস করে নিবে। তাহলে আমাদের হয়ে গেল স্টিম এন্ড লিভ ডায়াগ্রাম। তাহলে কেস 2 থেকে আমরা কিভাবে আমরা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল তৈরি করতে হয় তার আমরা দেখলাম, আর স্টিম এন্ড লিভ সেটা আমরা শিখে ফেললাম। এবার তোমাদের জন্য নতুন আরেকটি কেস নিচ্ছি, সেটা হচ্ছে কেস 3। এখান থেকে আমরা শিখব কিভাবে আমরা দ্বিচলক অর্থাৎ 2 ভেরিয়েবল বিশিষ্ট ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল তৈরি করা যেতে পারে। দেখো কেস 3, the marks in business math তাকে আমরা x চলক ধরব, বিজনেস স্ট্যাটিস্টিক্স তাকে আমরা y চলক ধরব, আর given s এখানে বিজনেস ম্যাথ এবং বিজনেস স্ট্যাটিস্টিক্স এর 12 জন স্টুডেন্টস এর মার্কস দেওয়া আছে। এগুলোকে আমরা দ্বিচলক বিশিষ্ট গণসংখ্যার সারণীতে প্রেজেন্টেশন করব। সেটা নাম হতে পারে যে ড্র এ বাইভেরিয়েট, হতে পারে 2 ওয়ে, হতে পারে 2 ভেরিয়েবল, যে কোনোটাই হতে পারে। তাহলে আমাকে কি অঙ্কন করতে হবে? দ্বিচলক বিশিষ্ট ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল তৈরি করতে হবে। তাহলে সিস্টেমটি আগের মতনই থাকবে, জাস্ট এখানে চলক একটি বাড়বে, দ্বিচলক। তাহলে আমাকে x চলকের ক্লাস ইন্টারভ্যাল বের করে নিতে হবে এবং y চলকের ক্লাস ইন্টারভ্যাল বের করে নিতে হবে। তাহলে আমরা প্রথমে চলে যাই সলভ বিজনেস ম্যাথ, তাকে আমরা x বলি। বিজনেস ম্যাথের আমরা রেঞ্জ বের করব। রেঞ্জ আগের মতনই, হাইয়েস্ট ভ্যালু মাইনাস লোয়েস্ট ভ্যালু। তাহলে বিজনেস ম্যাথের হাইয়েস্ট ভ্যালু হচ্ছে তোমার 78 আর লোয়েস্ট ভ্যালু হচ্ছে তোমার 32। 78 minus 32 তাহলে হচ্ছে তোমার 46 প্লাস ইন্টারভ্যাল রেঞ্জ ডিভাইডেড 1 plus 3.322 log, এখানে কত সংখ্যা ছিল? 12, মানে 12 জন স্টুডেন্টস এর মার্কস দেওয়া ছিল, ডিভাইডেড 1 plus 3.322
আসছে 10.03, আমরা রাউন্ড ফিগার ধরতে পারি 10। সো ক্লাস ইন্টারভ্যাল টেকেন অ্যাজ, তাহলে বিজনেস ম্যাথ এক্স চলকের ক্লাস ইন্টারভ্যাল আমরা পেয়ে গেলাম। এবার আমরা বের করব বিজনেস স্ট্যাটিস্টিক্স এর ক্লাস ইন্টারভ্যাল। বিজনেস স্ট্যাটিস্টিক্স আমরা ওয়াই দ্বারা ইন্ডিকেট করব। রেঞ্জ হাইয়েস্ট ভ্যালু মাইনাস লোয়েস্ট ভ্যালু। ওয়াই চলকের সর্বোচ্চ মার্কস ছিল 75 আর সর্বনিম্ন ছিল তোমার 48। 75, 48, 27। Class interval 27 divided 1 plus 3.322 log 12। 5.89। তাহলে আমরা এখানে 6 নিতে পারি অথবা 5 নিতে পারি, আমরা 5 নিয়ে যাই, রাউন্ড ফিগার নেওয়ার চেষ্টা করি। সো ক্লাস ইন্টারভ্যাল টেকেন অ্যাজ 5। তাহলে বন্ধুরা আমরা বিজনেস স্ট্যাটিস্টিক্স এরও ওয়াই চলকে আমরা ক্লাস ইন্টারভ্যালও বের করি। এভাবে আমাদের ডি চলক বিশিষ্ট ফ্রিকোয়েন্সি যখন টেবিল তৈরি করতে বলবে তখন আমাদের প্রথম চলকের ক্লাস ইন্টারভ্যাল বের করে নিবে, দ্বিতীয় চলকের ক্লাস ইন্টারভ্যাল বের করে নিয়ে তারপরে আমরা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল তৈরি করতে যাব। চলো বাই variate frequency distribution table। এটা ইনক্লুসিভ মেথড হতে পারে, এক্সক্লুসিভ মেথড হতে পারে, কিছু না বললে আমরা এক্সক্লুসিভ করে দিব। এক্সক্লুসিভ তাহলে এদিকে আমরা x মানে বিজনেস ম্যাথের তথ্যগুলো আমরা প্রেজেন্টেশন করব, আর এদিকে আমরা করব বিজনেস স্ট্যাটিস্টিক্স এর y চলকের। তাহলে আমরা যদি x চলকের আমরা ক্লাস সাজিয়ে নেই, x চলকের হাইয়েস্ট ভ্যালু ছিল 78 আর লোয়েস্ট ভ্যালু ছিল তোমার 32। তাহলে আমরা শুরু করতে পারি কত 30 থেকে। তো 30 থেকে 30 আর ক্লাস ইন্টারভ্যাল ছিল 10, তাহলে 30 থেকে 40 x চলকটি শুরু হবে 30 থেকে 40, 40 থেকে 50 থেকে 60, 60 থেকে 70, মানে 78 আছে, তাহলে 70 থেকে 80 পর্যন্ত নিলে চলবে। হয়ে গেল আমাদের x চলকের ক্লাস। এবার আমরা দেখাবো y চলকের। y চলকের হাইয়েস্ট ভ্যালু ছিল 75
আর লোয়েস্ট ভ্যালু ছিল 48। তাহলে আমাদের 48 হচ্ছে লোয়েস্ট ভ্যালু y চলকের। তাহলে আমাদের শুরু করতে হবে 48 থেকে শুরু করতে পারি, 45 থেকেও শুরু করতে পারি। তো 48 থেকে না নিয়ে 45, যেহেতু রাউন্ড ফিগার আমরা নিচ্ছি 45, তাহলে 45 যদি আমরা নেই 45 আর ক্লাস ইন্টারভ্যাল ছিল 5, তাহলে হবে কত 50 আপার লিমিট 50 থেকে 55, 55 থেকে 60, 60 থেকে 65, 65 থেকে 70, 70 থেকে 75, আমাদের এখানে ছিল 75। তাহলে 75 যেহেতু এটা এক্সক্লুসিভ মেথড, তাহলে আমাকে কিন্তু আরেকটা করতে হবে, 75 থেকে 80 নিতে হবে, কারণ আপার লিমিট সে এক্সক্লুড করবে। তাহলে টোটাল এই হয়ে গেল আমাদের y চলকের ক্লাস। এবার আমরা দেখাবো কিভাবে টেলি মার্কস গুলো বসাতে হয়। এখানে সমস্যাটা হতে পারে অনেকে, তো আমরা দেখাচ্ছি। দেখো x y দুটি চলক। শুরুতে আসো, প্রথম স্টুডেন্টস এর মার্কস ছিল বিজনেস ম্যাথে, তার মার্কস ছিল 48, আর বিজনেস স্ট্যাটিস্টিক্স এ তার মার্কস ছিল 72। তাহলে আমরা কিভাবে শুরু করব, x চলকটি আগে নির্বাচন করব। x চলক ছিল 48, 48 যদি x, তাহলে x টা হচ্ছে এই দিকে আর y টা হচ্ছে এই দিকে। x টা এইভাবে যাবে, x এর স্কেলটা, আর y টা এইভাবে নামবে। তাহলে দেখো x হচ্ছে 48, 48 কোথায় পড়ে, 40 থেকে 50, 40 থেকে 50, আমরা এটা আগে ইন্ডিকেট করব, 40 থেকে 50। আর y ছিল কত 72, তো 72 কোথায়, আমরা এইভাবে যাব, 40 থেকে 50 এভাবে আমরা চলে যাব 72, 72 কোথায় আছে, 70 থেকে 75। তাহলে এইভাবে যেখানে মার্জ হবে একসাথে, সেখানে আমরা কি টেলি মার্কসটি বসাবো। আবার দেখাচ্ছি, প্রথমে আমরা x টি নির্বাচন করব। প্রথমে আমরা x 48, 48 কোথায়, 40 থেকে 50, 70, এটা x চলকটি এইভাবে যাবে আর y টা নিচের দিকে নামবে। তাহলে 72, 70 থেকে 75, ক্লিয়ার। এবার আসো 56 হচ্ছে x আর 65 হচ্ছে y। 56 হচ্ছে x, 56 কোথায় পড়ে, 50 থেকে 60, x চলকটি আগে নির্বাচন করব, 50 থেকে 60 x, তারপরে y ছিল 65, 65, 65, 65 কিন্তু এখানেও আছে, যেহেতু এক্সক্লুসিভ মেথড, আমরা কোথায় যাব, 65 থেকে 70, 65 থেকে 70 তে যাব। তারপরে ছিল 78 আর 48, বুঝার সাথে আমি আসতে যাচ্ছি। 78, 78 x হচ্ছে 78, 70 থেকে 80, আর y হচ্ছে 48, 48, 48, তাহলে 45 থেকে 50 তে পড়ে। 76, x হচ্ছে 76, 76 টি তাহলে পরে 70 থেকে 80 তে, 70 থেকে 80 তে, আর y হচ্ছে 56, 56 কোথায় পড়ে, 56, 50 থেকে 60 তে। 45, 45, 40 থেকে 50, আর y হচ্ছে 62, 62, 60 থেকে 70, 65 সরি। 32 হচ্ছে x, 30 থেকে 40, 30 থেকে 40, আর হচ্ছে y হচ্ছে 67, 67, 65 থেকে 70,
55 x হচ্ছে 55, তাহলে 50 থেকে 60 আর y হচ্ছে 75, 75 হচ্ছে 75 থেকে 80 তে বসবে। 67 x হচ্ছে 67, 60 থেকে 70 তে আমরা মার্ক করব, আর y হচ্ছে 73, 70 থেকে 75। 49 হচ্ছে 40 থেকে 50, 68 65 থেকে 70। 67 60 থেকে 70 x, আর x y হচ্ছে 50, তো 50 যদি হয় y 50, তাহলে 50 থেকে 55, 50 থেকে 55। 70 থেকে 80 তে বলবে x, আর y হচ্ছে 72 x, y 72 কোথায়, 70 থেকে 75। 48 x হচ্ছে 48, 40 থেকে 50 আর y হচ্ছে 59, তো আমরা 50 থেকে 55 থেকে 60 তে বসাবো। এভাবে আমাদের টেলিম্যাক্স গুলো হয়ে গেল। এবার আমরা ফ্রিকোয়েন্সি দেখাবো। এখানে হচ্ছে 1 1 2 1 3 3 1 n হচ্ছে টোটাল নাম্বার অফ ফ্রিকোয়েন্সি, তাহলে 2 4 5 5 এর 3 হচ্ছে 8 11 12, তাহলে n তাহলে বিজনেস স্ট্যাটিস্টিক্স এর এগুলো হচ্ছে ফ্রিকোয়েন্সি, তার মোট টেলিম্যাক্স মোট যা ছিল ফ্রিকোয়েন্সি ছিল 12। এবার আসলে আমরা বিজনেস ম্যাথের ফ্রিকোয়েন্সি গুলো আমরা দেখি, এইভাবে যাবে। এখানে হচ্ছে 1, এখানে হচ্ছে 1 2 4 2, এখানে 2টি, তাহলে 5 5 7 9 9 3 12, এইভাবে হচ্ছে আমাদের 12, আর এইভাবে হচ্ছে আমাদের 12, দুই দিকে কত হবে 12 হবে, 12 ফ্রিকোয়েন্সি সমান কত 12 হবে। তাহলে এইভাবে আমরা বাইভেরিয়েট ফ্রিকোয়েন্সি দ্বিচলক বিশিষ্ট গণসংখ্যা সারণী তৈরি করতে তথ্য কিছু বেশি থাকতে পারে বা কম থাকতে পারে, কিন্তু প্রেজেন্টেশনের ধরন কিন্তু ঠিকই থাকবে। তাহলে আমরা আজকে দুটি কেস আমরা দেখলাম, যে প্রথম কেস থেকে আমরা দেখলাম যে কিভাবে আমরা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল তৈরি করতে পারি, এবং স্টেম এন্ড লিফ ডায়াগ্রাম কাণ্ডপত্র ডায়াগ্রাম কিভাবে তৈরি করতে পারে। আর কেস 3 থেকে আমরা এখন যেটা আমরা দেখলাম সেটা হচ্ছে কিভাবে আমরা একটি দ্বিচলক বিশিষ্ট অর্থাৎ 2 ভেরিয়েবল অথবা 2 ওয়ে বা বাইভেরিয়েট ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল কিভাবে তৈরি করা যায় সেটা আমরা রপ্ত করলাম। যাও আমরা নেক্সট ক্লাসে আমরা পরবর্তী লেকচারে আমরা যা নতুন চ্যাপ্টারে চলে যাব, সেটি হচ্ছে মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি। এই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের সবার জন্য দোয়া করি, আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।